আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রায় 6 মাস ধরে সৌদি আরবে আসছি। তো এর মধ্যে কখনো আফরার পাপা হচ্ছে একদম সারাদিন ফ্রি টাইম ওনাকে আমি দেখি নাই, ফ্রি ছিল এমন দেখি নাই। 2 ঈদে জাস্ট 1 থেকে 2 দিন এরকম করে সময় হচ্ছে উনি ফ্রি ছিল। তো আজকে প্রথমবার আমি ওনাকে দেখলাম উনি একদম ফ্রি বাসায় আছেন সারা দিন। তো আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে ঈদের দিনের মতো। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল, তো আমরা একটু হালকা পাতলা নাস্তা করতেছি। তো আফরার আমি বাসায় থাকি, ওরকম করে নাস্তা টাস্তা তেমন বানানো হয় না। আফরা মাঝে মধ্যে একটু পাস্তা খেতে চায়, নুডলস খেতে চায়, এই যা আমি ওকে বানাই দিই। এছাড়া যেহেতু আফরার বাবা বাসায় থাকে না, এর জন্য রান্নাবান্না করারও আগ্রহ থাকে না। আজকেও যে আফরার বাবা বাসায় থাকবে এরকম কোনো কথা উনি বলেনি, এর জন্য আমি তেমন কোনো কিছু করি নাই। বাসায় টুকটাক যে সব জিনিস ছিল তাই দিয়ে হালকা পাতলা নাস্তা করলাম। এখনই হচ্ছে আমি রান্না করতে যাব নাস্তা শেষ করে। তো এখানে হচ্ছে একটা তরমুজ এনেছিল। তো তরমুজটা ভালো হবে কিনা এটা মানে ভেবেছিলাম যে তরমুজটা ভালো হবে না। তো এর আগে যতগুলো তরমুজ এনেছে তার থেকে সব থেকে বেস্ট হচ্ছে এই তরমুজটা। হয়তো বলার কোনো অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পারছেন এত পরিমাণের লাল এটা। যেমন কালার তেমনই মিষ্টি খেতে, খুবই ভালো এটা খেতে। এই বছরের সেরা তরমুজ ছিল এটা। আর এখন তো একটু গরম পড়েছে, তো নাস্তায় বলেন বা দুপুরে বলেন এর থেকে ভালো খাবার আর কিছু হতে পারে না। তো তরমুজটা খেলাম। আর এখানে হচ্ছে আমি একটা কৃষ্ণচূড়ার ফুল নিয়ে এসেছিলাম। কৃষ্ণচূড়ার ফুল তো আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের একটা ফুল। তো কার কার কৃষ্ণচূড়া ভালো লাগে কমেন্ট করে জানাবেন। হচ্ছে আমাদের এগুলোই বিকেলের নাস্তা। এমনি সময় তো আফরার পাপা বাসায় থাকে না, তো এর জন্য বিকেলের নাস্তা তো বেশিরভাগ সময় আফরা আর আমি দুজনেই করি। এখানে যে বেকারির এই রুটিটা আছে নিজে বানাইছে, একদম ঝুরঝুরা, ভিতরে কোনো আলাদা কোনো পার্ট নাই। কি রুটি বলে জানো এগুলারে বাংলাদেশে? এত মজা, এটা কিন্তু মানে মিষ্টি রুটি। আমি কাটি দিতেছি। হচ্ছে এই রুটিগুলাকে দিয়ে খায়, কি বল কি জানো না, ওই যে গিস্তা। হ্যাঁ, গিস্তা দিয়ে খায়, কিন্তু গিস্তা দিয়ে খেলে আমার কাছে অতটা ভালো লাগে না। এর জন্য হচ্ছে আমি এমনি খাইতে বেশি পছন্দ করি। এটা তো আমি জানো আফরা খাও। নাস্তা শেষ করে এখন হচ্ছে চলে আসলাম রাতে রান্নাবান্না করার জন্য। তো আফরা বাবা যেহেতু আজকে বাসায়, তো উনি বললো যে হাঁসের মাংস রান্না করতে আর একটু পোলাও রান্না করতে। তো তাই আর দেরি না করে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। এটা হচ্ছে বাংলাদেশি যেই চাষি চিনি গুঁড়া চাল আছে সেটা। এত ভালো স্মেল। আমার কাছে যে কোনো চালের থেকে চাষি চালটা একটু বেশি পছন্দ। তো আমি পোলাও রান্না করলে এই চালটাই হচ্ছে ব্যবহার করি। তো আমি চালটাকে হচ্ছে খুব ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। আর এইখানে আমি হাঁস বের করে নিয়েছি, কী হাঁস জানি না। তো এই অর্ধেক হাঁস হচ্ছে আমি ভিজাই দিয়েছি এখানে। এটাকে এখন ভুনা করব। আমার আদা বাটা শেষ হয়ে গেছে, আমাকে একটু আদা বাটতে হবে। তো এগুলো সব প্রসেস করে তারপর বাটবো। এখানে আমি হাঁসটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও হচ্ছে এটা মানে পরিষ্কার করাই থাকে, তারপরও ছোট লোম আর কি থেকে যায়, তো সেগুলোই পরিষ্কার করলাম। এখন কি করব দেখেন, হাঁসটা যদিও গরমের, এখন তো গরম, তারপরেও কিন্তু একদম ভর্তি চর্বি। তো এর জন্য এটাকে একটু পোড়াইতে হবে। কোনো লোম নাই, ছোট বলবো যে কালো লোম বা কোনো সাদা লোম কিছুই নেই। আমি খুব ভালো করে বেছে নিছি, তারপরেও আর কি মনের একটা খুঁতখুতি। তো এর জন্য একটু পোড়াই নিব। দেখেন কি পরিমাণের চর্বি নিচে, আর চামড়াটা দেখেন কতটা মোটা, পুরোটাই হচ্ছে চর্বি। তো এই হলুদটা না মাখায় নিলে কি হবে, এই যে চর্বিগুলো আছে এগুলো সব গলে পড়ে যাবে আর লোমগুলা পুড়বে না।
তো এর জন্য এখানে আমি এই যে হলুদ দিয়ে এগুলোকে সুন্দর করে মাখাই নিলাম। মাখানো হয়ে গেছে, এবার এটাকে পোড়াবো। এই যে গ্যাসের উপর হচ্ছে এরকমভাবে দিয়ে দিয়ে পোড়াই নিব। তো এক হাত দিয়ে ভিডিও করা অসুবিধা, এর জন্য আমি ব্যাস এতটুকুই ভিডিও করলাম। তো এটাকে ভালো করে হচ্ছে আমি পোড়াবো। এটাকে পুড়িয়েছি, পোড়ানো শেষ করে এটাকে হচ্ছে আবারও একটা একটা করে বেছে নিছি, সুন্দর করে ডোলে ধুয়ে এখন হচ্ছে এগুলোকে আমি পিস করে কেটে নিছি। এই যে পিস করে কেটে নিছি, এখন হচ্ছে রান্না করব। এদিকে আমার পোলাও রান্না করা শেষ হয়ে গেছে, এগুলো সব কাটতে কাটতে এখন মাংসটা বসাই দেব। মাংস সুন্দর করে ধুয়ে বেছে এখন হচ্ছে চলে আসলাম আদা আর মশলা বাটতে। তো এখন আমার আদা বাটা শেষ হয়ে গেছে, তো এখন তো আর আমি অল্প একটু আদার জন্য আর ব্লেন্ডারে মানে পেস্ট করলাম না, পরে এক সময় সবগুলো আদা রসুন ছিলে পেস্ট করে নিব। তো এখন আপাতত যতটুকু দরকার অতটুকু হচ্ছে আমি এখানে বেটে নিচ্ছি। তো যেহেতু সৌদি আরবে শিলপাটা নাই, এটার ব্যবস্থাও নাই, এর জন্য আমি এই চপিং বোর্ডে আর হচ্ছে এই যে চেসনিটা আছে, ওই চেসনির যেই মানে হাতলটা আছে ওইটা দিয়ে হচ্ছে মানে বাটি আর কি। তো এখানে আমি আদা রসুন বাটলাম, এখন হচ্ছে বেজে নিচ্ছি গোলমরিচ, এলাচ আর হচ্ছে দারচিনি। যদিও আমি মাংসের মধ্যে গোটা দারচিনি, তারপর এলাচ, গোলমরিচ এগুলো সব কিছুই দিয়েছি, তারপরেও যেহেতু হাঁসের মাংস যত গন্ধ টন্ধ না আসে, গন্ধ এমনিতেও আসবে না, কারণ এই হাঁসগুলোতে গন্ধ আসে না, আমি এর আগেও রান্না করছি। তো আর ভালো করে পরিষ্কার করলে তো এমনিতে গন্ধ আসার কথাও না। তো যাই হোক, এখন হচ্ছে এই আদা বাটা আর হচ্ছে এই মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু মাঝখানে একটু প্ল্যান করলাম যে যেহেতু এমনি সবসময় তো আপনার বাবা বাসায় থাকে না, আর তেমন কোনো কিছু রান্না করাও হয় না, এর জন্য ভাবলাম যে একটুখানি পিঠা বানাবো, মানে ছিটা রুটি। বাংলাদেশে তো মানে এটা খুব বিখ্যাত, হাঁসের মাংস আর চাপটি বা ছিটা রুটি। তো সেই কথায় ভেবে হচ্ছে একটু আলু দিলাম, মানে ছিটা রুটির সাথে আলু ছাড়া মানে আমাদের ভাল লাগে না। ছিটা রুটি হোক বা চিতই পিঠা হোক, মাংসের সাথে আলু না হলে পিঠা খেতে একদম ভাল লাগে না। আর এদিকে যে ছিটা রুটি বানানোর জন্য এদিকে গুলাই নিচ্ছি। তো এখন হচ্ছে আমি যে প্যানে একটু একটু করে দিয়ে দিতেছি। প্রথমবার হচ্ছে দিলে একটুখানি হলুদ হবে, কারণ যতই ধুই কড়াইয়ে যেহেতু রান্নাবান্না করি, তো এর জন্য হচ্ছে প্রথমটা একটু হলুদ হবে, তারপরে আবার মানে ঠিকঠাক মতো হবে। তো এর জন্য আমি হচ্ছে প্রথমটা দিয়ে নিলাম। ওইদিকে অন্য চুলায় মাংসটাও ভুনা হচ্ছে। তো অনেক সময় নিয়ে কিন্তু হাঁসের মাংসটা রান্না করতে হয়, অনেক সময় নিয়ে এটাকে কষাইতে হয়, তাহলে খেতেও ভালো হয়, মাংসটা নরম হয় আর গন্ধটাও আসে না। তো আপনারা কিন্তু আবার আমাকে এখানে ছিটা রুটি পিঠা বানানোর জন্য জাজ করতে আসেন না, কারণ আমি কিন্তু অত ভালো পিঠা বানাতে পারি না। মানে পিঠা তো আগে কখনো বানাই নাই, বাপের বাড়িতে মা বানাই খাওয়াইছে আর শ্বশুর বাড়িতে শাশুড়ি বানাই খাওয়াইছে। তো এখন বাপের বাড়িতে গেলে এখনও মাই বানাই খাওয়ায়, কিন্তু শ্বশুর বাড়িতে যেহেতু শাশুড়ি নাই, তো এখন হচ্ছে নিজেকেই বানাই খেতে হয়। তো এর জন্য আর কি একটু একটু শিখা। ওইদিকে ঘরে মেয়ের বাবা ঘুমাইতেছে আর মেয়ে হচ্ছে মোবাইল দেখতেছে, তো দুজনে দুই কাজে ব্যস্ত। আর আমি এদিকে রান্না বান্না করতেছি, রান্না শেষ হলে ওদের হচ্ছে ডাকবো খাওয়ার জন্য। তো এখন দেখেন কেমন সাদা সাদা হইতেছে, এখন কিন্তু দেখতে হচ্ছে ভালোই লাগতেছে পিঠাগুলো। আর এইখানে যে আমার হাতে দেখলেন যে বোতলের মুখটা আমি একটু ফুটা করে নিছি, মানে তেল দেওয়ার জন্য আর কি। আগেকার দিনে তো আমার মা চাচিদের দেখতাম কলা গাছের যে ডাল আছে ওগুলা হচ্ছে কেটে ওইটা দিয়ে মানে মুছে মুছে হচ্ছে তেল দিত। তো এখন এখানে কলা গাছ আর কোথায় পাবো, তো এর জন্য হচ্ছে আমি ওই বোতলের মুখটা কেটে নিছি, যাতে দিতে সহজ হয়, পরিমাণ মতো দিতে পারি। আর এমনি তো বোতল মুখা খুলে যদি দেই তাহলে কিন্তু সেটা বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে আমার পিঠা বানানোর শেষ, সবগুলো পিঠা আমি বানাই নিছি। এবার হচ্ছে ওদের গরম গরম খেতে দিব। তো এখন রাত বাজে প্রায় 12টা। তো এখন হচ্ছে আমরা খেতে বসলাম। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সব কিছু কুচি করে সালাদ বানাই নিছি। আর এইগুলা হচ্ছে গন্ধরাজ লেবু, বাংলাদেশে যেই গন্ধরাজ লেবু পাওয়া যায় সেইগুলা, প্রচণ্ড ঘ্রাণ এই মানে লেবুটায়, খুবই ভালো লাগে আমার কাছে। আর এইখানে যে আমি পোলাওটা রান্না করে নিছি, পোলাওটা একদম সুন্দর ঝরঝরা হয়েছে, পোলাওটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, একদম ঝরঝরে হয়েছে। উপরে একটু ঘি ছিটাই দিয়েছিলাম, তো এর জন্য একটু নেড়ে দিলাম।
মাশাআল্লাহ চালটা অনেক ভালো। এটা হচ্ছে বাংলাদেশি চাষি চাল। আছে হচ্ছে এই যে হাঁসের মাংস, একটু ঝোল রাখছি হালকা, চাইলে হচ্ছে ওই যে মানে চিটা রুটি দিয়ে যেহেতু খাবে তাই আর কি একটু ঝোল রাখা। কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। আর আলু দিছি, তো চিটা রুটির সাথে আলু ছাড়া আমার কাছে ভালো লাগে না, যে কোনো মাংসেই আলু না হলে, ভাতের সাথে বলেন, চিতই পিঠা, সিটা পিঠা, যা কিছুর সাথে আমার আলু না হলে নাই, চলেই না। তো মাংসটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো চিটা রুটি দিয়ে হাঁসের মাংস খাচ্ছি। বাংলাদেশে তো এটা খুবই বিখ্যাত মনে হয়, 300 ফিটে বিক্রি হয় চিটা রুটি নাকি চাপটি আর হাঁসের মাংস। মাশাআল্লাহ সত্যি মাংসটা অনেক অনেক মজা হয়েছে। আর এদিকে মাংসটাও কিন্তু অনেক অনেক নরম হয়েছে। তো যেহেতু অনেক গরম আমি ছিঁড়তে পারতেছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।